পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো, সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমেও যেতে পারে না। সময় সময় সময়, একটা সময় চলে গেল আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখেরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখেরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে। টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখেরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখেরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখেরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে নাই তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না, যে কারণে তারা মরিয়াও অমর। আজও পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না। রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিম ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন, সময়টার এত মূল্যায়ন করেছেন যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে হায়াত কমে, আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। ছোটবেলা পান্তা ভাত কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিলেন, এখন কর্মা পোলাও বিরিয়ানি খাওয়া সেই শক্তি আর আইয়ে না, আসে কোনো না। ভিটামিন খাইয়া আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে, আম্মা জান খুব গভীরভাবে সময় লাগায় পাকাইছে, খানার মধ্যে মজা, খুব গভীরভাবে তরকারি ভালো করে ধুইছে। মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটে সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে, মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোন রকম লামসাম কইরা পাক করছে, কোনো মজা নাই, মজা নাই, বরকত নাই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালা তাই লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে, রমজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া হেটাই ভেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়। একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়া সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো। কিন্তু শর্টে মাইরা যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, এটি অন টাইম পরলেই সদরঘাট। কথা ঠিক নি?
পৃথিবীতে থার্ড ক্লাসের কাপড় আর কোনো কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায় না। জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না, ধোকা মানুষকে দেখানোর জন্য। কিন্তু যে একটা বরকত পাওয়ার কথাটা পাবে না। সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে সে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে, চাকরি করবে, ধার ঋণ হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? ঋণ আদায় করছে আর বাড়িতে বিল্ডিং, ঢাকার শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক। আর 2 জন ওদের ঘরে ইন্দুর পরে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ও 2 জনের ধৈর্য ফেলায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকের ডা করছি। তো যারা লাল হইল ওগো জিগাইলাম কি ব্যাপার? কয় ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি কইরা কইরা সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপরে আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এজন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই 2টা টুকটাক কাজ করছে, ওভার তো দূরের কথা, যা পাইতো দিয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া সাইজ হয়ে গেছে, চেহারাটা বান্দর বানিয়ে নিছে। বিদেশের ঘরে রুম আছে, আল্লাহ হেদায়াত দান করুন। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবক, আমরাও তো সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যায় না। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনেই তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই। আর ভালো হইব না। আকাম কইরা যারা সময় নষ্ট করছো, চোখ শেষ, আর পৃথিবীর কেউ ভালো চোখ দিতে পারবে না। কিডনি শেষ, ভালো কিডনি আর কেউ দিতে পারবে না। সময় থাকতে অন্ধ হয়ে গেল, জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, আছে বলতে কিচ্ছু নাই। ভিতরে একটা রুহ আছে, রুহ, এটা আজরাইল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মোহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরিতে ব্যয় করো। বাকি থাকলো কয় ঘন্টা? 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করো, তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না, তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি
2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা, তোমার কল্যাণে। তা একত্রে দেই না, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে কোন থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আজান যখন হবে আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো, খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। আর দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার এশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খাইয়া পেট পরে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রিটা আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 করে 100 মিনিট সময় দিলা, পুরা 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ, তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমনভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20টা মিনিট তুমি যদি আলাদা আলাদাভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও, আমি আল্লাহ করায় গন্ডায় সব হিসাব নিব, রেডি থাকরে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টার সময় কাজে লাগানোর বরকতে পুরা 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ সারা রাত কাটো। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টা সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়, নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন দর মানিয়াজ দিল সাদিকুন। সময়টারে কাজে লাগাইয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো বড় বড়রা কবরে গিয়েও তারা অমর হয়ে আছেন। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামিল শাহ আমানত রাহমাতুল্লাহ আলাই, গরিব মানুষ, কে চিনতো তার নাম ঠিকানা? তিনি ছিলেন এক ডিসি সাহেবের পিয়ন। কে কে? শাহ আমানত
আজকে ডিসির কোনো খবর নাই, আর শাহ আমানতের নাম শুনিয়া বিধর্মীরাও শ্রদ্ধা করে, স্মরণ করে। কারণ কি? সময়টারে কাজে লাগাইছেন তো আল্লাহ তাকে কাজে লাগাইয়া দিছেন, মানুষের অন্তরে ঢুকাইয়া দিছেন, আর মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে। আজকে তার নামে বিমানবন্দর, আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এটা টাকা দিয়া হয় না, ক্ষমতার মাস্তানিতে হয় না, আর সময়টারে কাজে লাগাইলে আমার মাওলা সম্মান দিয়ে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওয়াল আসর, আসরের শফাত। আসরের এক অর্থ বললাম সময়, সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে, মরিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ, এটারে কাজে লাগাও। কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ তোমরা হেফাজত করো, কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ। এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ। কেন? হাদিসে নবী বলেন যে আসর পড়লো না তার জিন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো। আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায়, নতুন রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা এসে হাজির হয়। যাওয়ার সময়, এটা কোন থানা? সোনারগাঁ থানা। ওসি মাঝে মাঝে বদলি হয়নি, কথা কন না কেন? আগে ওসি ছিল, এখন বদলি হয়ে গেল। বদলি হওয়ার টাইম যখন, নোটিশ যখন আইসা পড়ছে, যাওয়ার আগে নতুন ওসি আসে, আসার পরে তারে বুঝাইয়া দেয়। বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাহেব কানের মধ্যে একটা আওয়াজ দিয়া যায়, এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাইখো, তাহলে তোমার হাদিয়া ঠিকঠাক মতো চলবে। ঠিক নি? এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো, ভালো মানুষ। ওসি সাহেব তদন্ত ছাড়া, নতুন ওসি শুই নেই, তাদের উপরে ধারণা ভালো না খারাপ? বলেন না কেন? ভালো। ঠিক আসরের ফেরেশতা যখন চলে যায়, সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে, ওদের কয়, এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো, আমরা সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী দিয়ে আমলনামায় লিখিও। আসরের নামাজ এই জন্য জহুর কোন রকম পড়ে, মাগরিবটা কোন রকম ধরে, এশা পড়ে, ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে, আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায়। মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা। দিল্লি শহর কোথায়? ভারত। ভারত উনলি একটু ঘৃণা হয় না? ঠিক মেয়ে, ভারত দিয়ে ঘৃণা আসবে কেন? ভারত তো ওই জমিন, যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে। হজ, হজ, ওয়াজ না কি? তো বরকতি জমিন না? কথা কন না কেন? ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু। এতদিন হুঁসি গিয়ে অনেক কি কয় আন্দাজ? ভাইরা আমার, ভারতের মূল নাম হিন্দুস্তান। কি নাম? এই যে হিন্দুস্তান নাম হইল, এটা কোনো কেমনে হইতা? হিন্দুস্তান নামটা কোন বিধর্মীর না, নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম। এই জমিন এমন এক জমিন
যেই জমিনে আজও আলোর মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন, যেমন সাধারণ মানুষ জানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তো ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া, তাবলিগের মারকাজ, এরপরে দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই। সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো। রাজনীতির ময়দানে যাবেন, দেওবন্দের আলো। পীর মুরিদির লাইনে খুঁজবেন, দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায়। আমেরিকায় যাবেন, সব জায়গায় এই মাদ্রাসার আলো, দেওবন্দেরই একটা আলোর বাতি জ্বলতেছে। এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছে। এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের কদম পড়েছে, চরণ দিবে, ঠিক নি? এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহে 40 বার আদম নবী হজ পালন করেছি। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন নাই কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না, না না না, মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া, ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 এটার ইট বানাই, ফর্মা দিছে, যেটা টাকা বাঁকা ফালায় দেয়, ফ্রেশ ইটগুলো রাইকা এবার তাও দিয়া রাখছে সুন্দরভাবে, ট্রাক ভর্তি করে লইয়া যায়। একজনে দেখতেছে কই নাই, কয় বাড়ি বানাইব। সুন্দর, এত সুন্দর যত্ন করা ইট বড় দামি, সিরামিক্সের ইট আরো কত দামি। আইয়া দেহে 6 জনে মহিলা পুরুষে আতুরা লইয়া আরে বাড়ি কি কয়ডিরে গুড়া বানাই। আরে এত সুন্দর দামি ইট ফর্মা দিয়ে একটু বাঁকা হইছে, ওটারে ফালাই দিস। সুন্দর ফ্রেশ ইটগুলো নিয়ে এসে টেরাকে বাইরা কইরা, এই ইটটি নামাইতে কত, এ লাকড়ি গেছে কত, পুড়তে পুড়তে জানসা, তুই এটির হোমানে ভাঙতে আছো, এটা কত হইল? এত দামি ইট, তোমরা এটি ভাঙবো কেন? এরা তো জুলুম করতেছে। করে তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে ফুইরে মুইরে যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ নাকি ইট বানানো? আপনার এই মাটি দিয়ে হইবনি, কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটারে আস্তা ইট ভাঙ্গো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গা ভাঙ্গা যখন তলে দিয়ে দিব, তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন, বিল্ডিং আর দাঁড়াবে না। ওরে ভারতের মধ্যে বিপদ, ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপরে হামলা আর বিপদ। ভয় পাও কেন মুমিন? এই মুসলমানের রক্ত ঝরতে 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 এক সময় দেখবা হিন্দুস্তান সহ ওই ইসরায়েলের গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়ার মধ্যে শুধু আমার মাওলার ইসলামের আর কালেমার পতাকাই শুধু থাকবে। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन।
यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो तकबीर हो तकबीर अल्लाह अकबर जोरे तकबीर हो तकबीर अल्लाह अकबर तकबीर हो तकबीर जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो तकबीर हो तकबीर अल्लाह अकबर तकबीर हो तकबीर क़िबला हमें काबा भी है अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम क़िबला हमें काबा भी है अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम क़ुरबा के नतीजा में शहीद हो तू ये बेहतर क़ुरबा के शहीद क़ुरबा के नतीजा में शहीद हो तू ये बेहतर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो तकबीर हो तकबीर अल्लाह अकबर तकबीर हो तकबीर अल्लाह अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर तकबीर हो तकबीर तकबीर हो तकबीर अल्लाह अकबर यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन
ديننا سبيلنا نعرہ تکبیر यहूद नसारा से परेशान ही मूमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन यहूद नसारा से परेशान ही मूमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाह अकबर हो अल्लाह अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो ज़बा पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बा पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर আল্লাহ সবাইকে ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড়াবার তৌফিক দান কর ভাইরা আমার হাজারো কোটি ধরনের ইটগুলো যখন কংক্রিট হয়ে মাটির নিচে যাবে তখন বিল্ডিং মজবুত হবে মুসলমানের ঈমানকে তাজা রাখার জন্য বহু তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হবে मुसलमानी बुअद गर आदम इनाने खुद बदसते खाजा दादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो भू জাহলো হাউমেক সাবুদে সময়টারে কাজে লাগাও ওই যে বলতেছিলাম দিল্লি শহরে দাঁড়ানো কি ভুলে গেছ কি কুতুব মিনার ওই কুতুব মিনার যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব তবে শোন আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি মাটির উপরে বেশিক্ষণ রাখবি না রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয় দ্রুত দাফন করো দ্বিতীয় কথা আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে অনেক ভক্তবৃন্দ থাকবে খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে কয় গুণওয়ালা 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়া দিবা খাদেমের যখন বলছে কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন নামি দামি এক ব্যক্তি হিন্দু রাজার আশেক পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো
চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইগা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের দুইটা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই। সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলাত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা ইসা খাটিয়াটা ধইরে একটা চিৎকার দিয়ে কয়, কুতুবউদ্দিন রে, নিজেও গেলি, আমারেও ভেজালে ফালাইয়া গেলি। আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ জানে না, আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক। আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তিগুলো জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা করেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। এরা হইল রাজনীতি করেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজার ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি
মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেল রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিল ওয়াজই করায়, বলতে গেলে হতেই দেয় না। ঠিক নি? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপরও মানে না কেন? কয় মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস, এই যুবকরা, আকাম তো কইরে জীবনদারে কম নষ্ট করলি না। শিখার মতো কি গুগলে নাই, ইউটিউবে নাই কিছু? আকাম করো কা, নিজের জীবনের মায়া নাই? মানুষ এরম নষ্ট হয়নি। নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে। পাগলে আগুনে ঝাঁপ দেয়, জানেও মরবে। তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য? নিজে মরবি মরবি চাকার তলে বইরা, মা বাবার ইজ্জতটারে নষ্ট করো কেন? তোর মা ঘরের মধ্যে কান্না করে, বাবায় কাঁদে, সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাও কান্না করে, বাবাও কান্না করে। মনে হয় মনে মনে বলতে চায়, তুই যদি